আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি। মূলত এটি হচ্ছে একটি সলভ ক্লাস, কোশ্চেন সলভ করব আমরা। আপনাদের কাছে সব থেকে আতঙ্কের বিষয়, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী, তাদের কাছে সব থেকে বেশি আতঙ্কের বিষয় হচ্ছে কানেক্টর। স্যার কেমনে করব, কি করব, কিছুই বুঝি না। আজকের একটি ভিডিও আপনাকে দেখানোর অনুরোধ জানাচ্ছি ইনশাল্লাহ। এই একটি ভিডিওতে আমরা দেখাবো কানেক্টর কতটা সহজ হতে পারে, এবং আজকের ভিডিও দেখার পরে আপনার কাছে কানেক্টর সব থেকে ইজি টপিক হয়ে যাবে ইনশাল্লাহ। পুরো ভিডিওটি দেখানোর অনুরোধ জানাচ্ছি। আমরা জাস্ট সামান্য কিছু ট্রিক ফলো করব, যে ট্রিক্সগুলো ফলো করলে আপনি মিনিং না বুঝেও কানেক্টরের অ্যান্সার করতে পারবেন। আর যারা সামান্য একটু মিনিং বুঝতে পারে তাদের জন্য 5-এ 5। জাস্ট পুরো ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ আপনার জন্য কানেক্টর সহজ হবে। আমরা যশোর বোর্ডের একটি কোশ্চেন নিয়েছি 2020 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। বলছে টিচিং ইজ সাচ আ প্রফেশন ড্যাশ হেল্পস টু বিল্ড আ নেশন। খেয়াল করেন, টিচিং ইজ একটা সাবজেক্ট আছে, একটা ফাইনিট ভার্ব আছে, এই পাশে আবার একটা ফাইনিট ভার্ব আছে, বাট এই জায়গাটা গ্যাপ, তাই তো? এত কিছু বোঝার আপনার দরকার নেই, একদম সহজ কথায় আপনি যদি দেখেন কানেক্টর করার সময় আপনি যদি দেখেন গ্যাপের আগে আছে একটা নাউন, গ্যাপের পরে আছে একটা ভার্ব। আবারও বলছি, আপনি যদি দেখেন গ্যাপের আগে আছে একটা নাউন, গ্যাপের আগে আছে একটা ভার্ব, নিশ্চিত থাকেন এখানে কানেক্টর হিসেবে বসতে পারে দ্যাট, হুইচ, হট, এগুলো। দ্যাট, হুইচ, হট, হু, হুইচ, হট, দ্যাট, এগুলো। আবার বলছি, কোথায় বসবে? আপনি যখন দেখবেন গ্যাপের আগে আছে নাউন, গ্যাপের পরে আছে ভার্ব, যখনই দেখবেন গ্যাপের আগে নাউন, গ্যাপের পরে ভার্ব, আপনি 4টা কানেক্টর চিন্তা করবেন, 4টা। হু, হুইচ, হট, দ্যাট। হু, হুইচ, হট, দ্যাট, এই 4টা চিন্তা করবেন। কখন? যদি আপনি দেখেন গ্যাপের আগে নাউন আছে, গ্যাপের পরে ভার্ব আছে। সেই নাউনটি যদি, গ্যাপের আগের নাউনটি যদি ব্যক্তি হয়, ব্যক্তি, কোনো ব্যক্তিকে বোঝায়, মানুষকে বোঝায়, তাহলে আপনি হু ইউজ করবেন। আদারওয়াইজ হুইচ, হট, দ্যাট, 3টে ইউজ করতে পারেন। আমরা এখানে দ্যাট ইউজ করব। এখন দেখেন, টিচিং ইজ সাচ আ প্রফেশন, টিচিং এমন একটি প্রফেশন দ্যাট, যা হেল্পস, সাহায্য করে, টু বিল্ড আ নেশন, একটি জাতি নির্মাণ করতে। আপনি মিনিং না বুঝলেও 100% শিওর গ্যাপের আগে নাউন, গ্যাপের পরে ভার্ব। আপনি যদি দেখেন সেই নাউনটি ব্যক্তিকে বুঝাইছে, আপনি হু ইউজ করবেন। যদি দেখেন বস্তু বা এই জাতীয় কিছু বুঝাইছে, তাহলে হুইচ, হট অথবা দ্যাট যে কোনো একটা ইউজ করলে অ্যান্সার কারেক্ট। সেকেন্ড, আ টিচার ড্যাশ আ গাইড ড্যাশ আ পায়োনিয়ার। মিনিং আমরা বুঝি না, শুধু এতটুকু বুঝি একজন শিক্ষকের 2টা গুণের কথা বলছে। এই জায়গাটায় আমরা 2ভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে নট অনলি আ গাইড বাট অলসো আ পায়োনিয়ার। তিনি শুধু গাইড না, তিনি পায়োনিয়ারও। হ্যাঁ, আচ্ছা, আরও একটা ইউজ করা যায় যে তিনি শুধু একজন, তিনি গাইডও এবং পায়োনিয়ারও। তার মানে এখানে আপনি চাইলে বোথ, স্মল লেটার, বোথ এখানে ইউজ করতে পারেন, অ্যান্ড, অথবা আপনি ইউজ করতে পারেন নট অনলি এখানে বাট অলসো, মিনিং সেম। অর্থাৎ দেখেন, এই বি নাম্বার এবং সি নাম্বারে কি বোঝাচ্ছে? একজন শিক্ষকের 2টো গুণের কথা বলতেছে, যে তিনি শুধু এইটাই না আর ওইটাও, তিনি শুধু গাইড না, পায়োনিয়ার। অর্থাৎ ধরেন একজন ব্যক্তির কথা বলছে, হি ইজ গ্যাপ আর ডক্টর, গ্যাপ আর টিচার, মানে তিনি শুধু ডাক্তারই না, শিক্ষকও। তাহলে আমরা এখানে বলি নট অনলি, পরবর্তী গ্যাপে দেই বাট অলসো, অথবা বোথ, পরবর্তী গ্যাপে অ্যান্ড। হি হ্যাজ টু ডেডিকেট টু হিজ নোবেল প্রফেশন, টু দিস নোবেল প্রফেশন ইন অর্ডার টু গাইড দ্য নেশন। গ্যাপের পরে বলছে হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ আ নিউ সোসাইটি। খুব ভালোভাবে খেয়াল করেন, গ্যাপের আগের অংশে বলছে তাকে ডেডিকেট করতে হয় তার প্রফেশনের প্রতি, তার প্রফেশনের প্রতি তাকে ডেডিকেট করতে হয়। একটু এর আগে একটু বোঝার চেষ্টা করেন। আপনি বলতেছেন যে গতকাল রাতে বাসায় ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না, গ্যাপ আমি ঘুমাইতে পারি নাই।
তাহলে এই গ্যাপে আপনি কি চিন্তা করবেন? কারেন্ট ছিল না তাই ঘুমাইতে পারি নাই, এরকমই তো। তাই যখনই আপনি দেখবেন গ্যাপের আগে বসছে কজ আর গ্যাপের পরে বসছে রেজাল্ট, মানে ওই যে কারেন্ট ছিল না এটা হচ্ছে কারণ, কজ, ওই কারণে আপনি ঘুমাইতে পারেন নাই, এই ঘুমাইতে যে পারেন না এটা হচ্ছে রেজাল্ট বা ফলাফল। তিনি তার পেশায় মনোযোগী বা আত্মনিয়োগ করেন, এ কারণেই বা এই জন্যই অথবা তাই তাকে জাতির আর্কিটেক্ট বলা হয়, সমাজের আর্কিটেক্ট বলা হয়, তাই তো? তাহলে এখানে আপনি দিতে পারেন কি, সো দেয়ারফর অ্যাজ এ রেজাল্ট, তাই না? আমরা জানি এইগুলোই হচ্ছে এই রেজাল্ট প্রকাশ করতে, কনসিকুয়েন্স অথবা আপনার ফলাফল প্রকাশ করতে, পরিণতি প্রকাশ করতে এগুলো ব্যবহার করি আমরা। দেন এটা সব থেকে মজার, কোনো মিনিং বোঝার দরকার নেই, কিচ্ছু বোঝার দরকার নেই। আমরা বলছি এই যে দেখেন, এক নাম্বারে আপনার এ নাম্বারে কোনো মিনিং বোঝার দরকার নাই, ই নাম্বারেও কোনো মিনিং বোঝার দরকার নেই। আপনি জাস্ট দেখেন যে এই একটা কমা আছে এখানে বাক্যের মাঝে, কমার আগের অংশে এই যে শুরুতেই গ্যাপ আছে এবং কমার পরের অংশে সাবজেক্টের পরে উইল আছে। এখানে উইল থাকতে পারে, উড থাকতে পারে, হ্যাঁ, অথবা ক্যান, কুড, এরকম থাকতে পারে ভার্ব। যদি আপনি দেখেন বাক্যের শুরুতে গ্যাপ এবং কমার পরে উইল, উড বা ক্যান, কুড অথবা নেগেটিভও থাকতে পারে, মানে উইলের সাথে নট থাকতে পারে, এরকম যদি থাকে কিচ্ছু বোঝার দরকার নেই। আপনি এখানে যদি দেখেন যে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লাইক নট নাই, তাহলে আপনি ইফ ইউজ করবেন, আর যদি দেখেন এখানে নেগেটিভ আছে তাহলে আনলেস ইউজ করবেন। কিন্তু এখানে যেহেতু নেগেটিভ নাই, আমাদের আনলেস চিন্তা করার কোনো সুযোগ নেই, জাস্ট ইফ। কারণ এই ধরনের সেন্টেন্সগুলো মূলত কন্ডিশনাল সেন্টেন্স, মিনিং আপনার বোঝার দরকার নেই, আপনি নিশ্চিত থাকেন 100-এ 100। কমার পরে যদি আপনি দেখেন উইল অথবা ক্যান আছে এবং সেটা নেগেটিভ না, মানে এর সাথে নেগেটিভ নাই, তাহলে ইফ ইউজ করবেন, আর যদি দেখেন নেগেটিভ আছে তাহলে আনলেস ইউজ করবেন। যেমন এখন মিনিংটা দেখেন, ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিস, যদি তিনি তার দায়িত্বকে অবহেলা করেন, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। কথা বুঝতে ক্লিয়ার? আচ্ছা, তো এভাবে আপনি বুঝে বুঝে যদি কানেক্টর প্র্যাকটিস করেন, জাস্ট লজিক্যাল চিন্তা করবেন, আমরা যে লিখেছি আপনি অন্তত এ নাম্বার এবং ই নাম্বার এই দুটো নিয়ম আপনি আজকে যদি বোর্ড কোশ্চেনগুলো ফলো করেন, বোর্ড কোশ্চেনগুলো যদি আজকে খুলে দেখেন, অন্তত 8 থেকে 10টি কোশ্চেনের বেশি আপনি এরকম বোর্ড কোশ্চেনের মধ্যে পাবেন, প্রচুর আছে এরকম ইউজ। তো এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেন, ইনশাল্লাহ কানেক্টর আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আর আমরা বিশ্বাস রাখি আমরা আরও কয়েকটি ভিডিও দিব আপনাদেরকে কানেক্টরের উপরে, এবং প্রত্যেকটি টপিকের উপরেই দিব। আমাদের ভিডিওগুলো দেখবেন এবং যত বেশি সম্ভব এটি শেয়ার করবেন, যেন অন্যরাও আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।